গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো সকাল সকাল উঠে কাজকর্ম করে আবার রান্নার কাজে হাত লাগিয়ে দিই। এদিকে দেখো আমার বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এই ফুল তোলা, বাসন, পুজোর বাসন মাজা, ঠাকুর ঘর মোছা, তারপরে কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি। আজকে ওয়েদারটা বেশ সুন্দর, সকাল হতে না হতেই রোদ উঠে গেছে। তারপরে দেখো রান্নাঘরে কিছু কাটাকাটি করে নিয়েছি। উচ্ছে আলু দিয়ে ভাজা করব, আর আর পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। এদিকে দেখো আমি চা করতে চলে এসেছি। এদিকে রান্না বসিয়ে সকালে চাটাও তো করতে হবে, চাটা করে নিই। চলো, চায়ের জল ফুটছে। এদিকে সয়াবিনটাও তোমার সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনটা নামিয়ে দেব। তারপরে এদিকে সয়াবিনটা নামিয়ে এইগুলো একটু ভেজে নেব, ভেজে তরকারিটা করে নেব। রান্না বাড়া করে আজকে আবার একটু কাজ আছে, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ, শ্রাবণ মাসের সোমবার। একটু আমার ঘরে শিব আছে, পুজো করতে হবে। চলো দেখো, তেল দিয়ে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা ভাজা হোক, অল্প অল্প ভাজা হলে তারপরে আবার আলুটা দিয়ে দেবো। উচ্ছেটা একটু বেশি ভাজা না হলে বেশি তিতো হয়ে যায়, তো খেতে অসুবিধা হয়। দেখো উচ্ছেটা একটু ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিই। আলুতে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, উচ্ছেটাও একটু লবণ মাখিয়ে রেখেছিলাম হালকা করে। তারপরে দেখো আর লেবু আর লবণ দিইনি। তারপরে মুখে দিয়ে দেখলাম একটু লবণটা একটু কমই আছে। তারপরে লবণ আর একটু দিয়ে দিলাম। চলো এদিকে ভাজাটা হোক, আমি ওইদিকে একটু দেখি। ওইদিকে মেয়ে কান্না করছে, ঘুম থেকে উঠেছে, মেয়েকে একটু নিই। মেয়েটাও সকালে উঠে একটু বায়না করে কোলে উঠবে, ওকে একটু সামলাতে হয়। আজকে ওর আবার পরীক্ষা আছে, আজকে আর কালকে হলে হয়ে যাবে, কালকে হলেই শেষ হয়ে যাবে। চলো উচ্ছে আলুটা ভাজা করে নিই। আজকে তোমাদের সঙ্গে সব রান্নাটাই শেয়ার করব। এদিকে দেখো সবাইকে চা দিয়ে আমি একটু চা বিস্কুট খেয়ে নিই। মেয়েদের তো সবাইকে দিয়ে তারপরে নিজে খাওয়ার টাইমই হয় না। এদিকে দেখো ছেলেকে একটু কিছু খেতে দিয়েছি। ছেলের শরীরটাও ভালো নেই আজকে, ছেলে পড়তে যাবে, ওর শরীরটা ভালো লাগছে না, তার বাবাকে বলছে দিয়ে আসতে। বাবা একটু দিয়ে আসবে। চলো এদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিই। দেখো নামিয়ে নিয়ে আবার একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে আলু পটল সয়াবিনের তরকারিটা করার জন্য আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিই। একটু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও, নতুন তো একটু ভুল হবে। যাই হোক, চলো তারপরে আলুটা একটু ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ ভাজা হয়নি, একটু ভাজা হয়েছে। তারপরে আলু পটলটা দিয়ে দিই। আলু পটলগুলো খুবই কচি, তো এর মধ্যে দিলেই ভাজা হয়ে যাবে। আলু আর পটলটা একসঙ্গেই ভেজে নিই। পটলটা একটু থাকলে পরে পটলটা একটু বেশি অন্য তেলে ভেজে নিতে হয়। পটলগুলো কচি, তো ওই জন্যে এর মধ্যেই ভাজা হয়ে যাবে। তারপরে দেখো মেয়ে উঠেছে, মেয়েকে একটু খাবার গুলে দিচ্ছি।
মেয়ে সকালে হালকাই একটু খায়, হালকা করে একটু খাবার গুলে দিই, খাবার খেয়ে তারপরে ও ব্রাশ করে খাবারটা খেয়ে তারপরে একটু পড়তে বসবে, কারণ ওর পরীক্ষা আছে তো ওই জন্য। দেখো মেয়ে আমার কাছে আদর খাওয়ার জন্য চলে এসেছে। প্রতিদিন সকালে ওকে একটু কোলে নিতে হবে, তারপর একটু আদর করতে হবে, না হলে হবে না। তারপরে চলো বন্ধুরা দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু পটলটাও ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে সয়াবিনগুলোকে একটু ভেজে নিতে হবে। সয়াবিনগুলো একটু ভেজে না নিলে একটু কেমন গন্ধ লাগে, সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে খেতে। চলো একটু এই একটা পাত্রে তুলে নিই এগুলোকে। দেখো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আবার সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে তারপরে এটাকে আবার নামিয়ে নেব। আজকে খুবই হুটোপাটা, কারণ এদিকে মেয়ের পরীক্ষা, তারপরে পুজোর একটা ঝামেলা আছে, সেই জন্যে আজকে সকালে অনেক সকালে উঠেছি, উঠে হুটোপাটা করে কাজকর্মগুলো করছি। দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আদা জিরে লঙ্কা টমেটো এইগুলো দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আলু পটলটা আর সয়াবিনটা দিয়ে দিলাম। এগুলো তো ভাজাই ছিল, বেশি সময় নাড়বো না, এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে একটু ফুটলে একটু ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। আমার ছেলে আবার নিরামিষের দিন সয়াবিন না হলে ওর খেতে ভালোবাসে না, ও একটু মাছটা বেশি পছন্দ করে, মাছ মাংসটা, কিন্তু নিরামিষের দিনে সয়াবিনটা করলে ওর খাওয়াটা ভালোই হয়, কোনো ঝামেলা করে না। সয়াবিন আলু খাবে না, সয়াবিনটা দিয়ে খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা চলো, এদিকে দেখো আমার তরকারি নেমে গেছে, পুরোপুরি কমপ্লিট। এদিকে সয়াবিন আলুর তরকারি পটল দিয়ে, আলু হচ্ছে ভাজা হয়েছে, আর এদিকে তোমার ডাল করেছি, মটরের ডাল। এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো মোছা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, বেসিনটা একটু ধুয়ে দেব, মেজেছি, তাহলে আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা এদিকে আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। আজকে একটু পুজো দেওয়ার একটু দেরি হবে, কারণ আমার শিব ঠাকুরের মাথায় একটু জল দেবো তো ওই জন্য একটু গুছিয়ে। তোমাদের দাদাভাই দেখো মিষ্টি নিয়ে এসছে বাজার থেকে, মিষ্টি আর কলা, সেটা দিয়েই আমি পুজোটা দেব। দেখো এদিকে আমি প্রসাদগুলো সব ঠাকুরের সামনে দিয়ে তারপরে শিবের মাথায় দুধ গঙ্গা জল এগুলো দিয়ে দিলাম, দিয়ে প্রদীপটা দেখিয়ে নিই, তারপরে পুজোটা কমপ্লিট করি, কারণ ওইদিকে আবার একটু তাড়া আছে। যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে পৌঁছে দিয়ে আবার চলে এসেছি দেখো মেয়েকে নিতে। তারপরে এখানে সবাই বসে গল্প টল্প করছে একটু। দেখো এখানে একটা মন্দির আছে, মন্দিরটা খুব সুন্দর জাগ্রত মন্দির। এখানে একটা গাছ আছে, গাছের তলায় বাঁধানো আছে, ওখানে সবাই বসে বসে কথা টথা বলে, গল্প গুজব করে। যাই হোক আজকে প্রচণ্ড গরম, গরমে বসে থাকা যাচ্ছে না, একটু হাওয়া বাতাস নেই, ভ্যাপসানো গরম। দেখো মেয়ের ছুটি হয়ে গেছে, তারপরে মেয়েকে নিতে চলে এসেছি, সব মায়েরাই বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছে। যাই হোক বাড়িতে চলে আসলাম, তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে দেখো এদিকে সন্ধ্যাবেলায় চা আর দুধ বসিয়েছি, দুধ ফুটছে। এদিকে ছেলেকে একটু কিছু খেতে দিলাম, আর তোমাদের দাদাভাই চা আর বিস্কুট খেলো। দেখো আবার রাত্রে রুটি করতে চলে এসেছি, রুটিটা করে নিয়ে
সবাই খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। যাই হোক, দেখো মেয়েও দুষ্টুমি করছে, মেয়ে আটা নিয়ে বেলবে, এ করবে, খুব দুষ্টুমি করে রুটি করতে আসলে। যাই হোক বন্ধুরা, গুড নাইট। আমার ভিডিও